আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা 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 জিদনি ইলমা জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقهوا قولي আমরা আমাদের পর্ব 7-এ আসছি। সিরিজের নাম ছিল আয়াতের আলোয় জীবন। কোরআনের আয়াত 6236টা আয়াত, প্রত্যেকটা আয়াত একটা নিদর্শন। আমার জীবন পরিবর্তনের জন্য দিছিল কোরআন। আমরা লয়ে গেছি মুখস্থ করা, তোতা পাখির মতন বুলি উড়ানো। এটা আল্লাহর উদ্দেশ্য মোটেও ছিল না। উদ্দেশ্য ছিল আমার এটা জীবন ব্যবস্থা, আমার জীবন পরিবর্তন। এই আয়াতের আলোয় বুঝা, পড়া, পাঠ করা, তেলাওয়াত মানে পাঠ করা, বুঝা, অনুধাবন করা, সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা, মানুষের কাছে পৌঁছানো। এই 4টা জিনিস নিয়ে ছিল তেলাওয়াত। হাক্কা তেলাওয়াতি স্লোগান হয়েছে একটা আয়াত। আমরা একটা আয়াত নিব, এই আয়াত থেকে একটা শিক্ষা নিব আর জীবনের একটা পরিবর্তন ঘটাবো। এটাই উদ্দেশ্য। আজকে আমরা পর্ব 7-এ আসছি। এই 6টা পর্ব মনে আছে আয়াতগুলো? সব মনে থাকে না। প্রথমে আল্লাহ বলছিল তোমরা যাইতেছো কই? প্রথমটা মনে থাকে। হ্যাঁ, ফাইনা তাযাবুন, আইনা তাযাবুন, কই যাইতেছো? তোমরা কোথায় যাচ্ছ? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় ছোটাছুটি করছো, কই যাইতেছো? তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছিল যে দুনিয়ায় পাঠাইছি, আমার একটা চিঠি দিছিলাম, আমার একটা কিতাব দিছিলাম, সেটারে শক্ত মজবুত করে ধরার জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, দলে দলে ভাগ হইও না, এটারে শক্ত মজবুত করে ধরো। তারপরে আল্লাহ বলে কি রে, যা কইলাম কিছুই শুনলি না, কিছুই শুনল না। ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। পরের 3 নম্বরে আমি এটা বলছিলাম। আমি তাড়াতাড়ি না করলে সময় শেষ। হ্যাঁ, ঠিক আছে। নিশ্চয়ই যারা নিজের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বহু দলে ভাগ হয়ে গেছে, হে নবী এদের সাথে কোনো সম্পর্ক নাই। হাজারো সিল্লাতে, হাজারো সেজদে পড়ে থাক, নামাজ রোজা হজ যাকাত করে ভাড়াইয়া ফেলাক, হে নবী এদের থেকে তোমার সেটা দলে দলে ভাগ হয়েছে, নিজের দিনকে খণ্ড বিখণ্ড করেছে। ভুল ব্যাখ্যা দিলে চলবে না। কথা বুঝছেন তো? এখানে যা শব্দ আছে এটা তো আল্লাহর মুখের শব্দ, আল্লাহর জবান, মোবারক জবান থেকে বাইরেছে। ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তার দিনকে খণ্ড বিখণ্ড করেছে। যদি কই আপনার দিন কি, কইবেন হিন্দু। দিন ইসলাম। ইসলাম নিছক একটা ধর্ম নয়। হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, কিন্তু ইসলাম ধর্ম না। আল্লাহ ধর্ম বলেন নাই। আল্লাহ কয় আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম। দিন ধর্ম না, দিন হচ্ছে জীবন ব্যবস্থা। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমনে গঠন করবা তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই জন্য তোমার একটা সংবিধান আমি দিয়েছিলাম, এটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইয়াই বলে দিন আমার উদখুলু ফিস সিলমি কাফা, সব জায়গায় আছে না এটা? হে ইমানদারগণ, পরিপূর্ণ ইসলামে ঢুকো। দেখো দিক গেলে চলবো না। 4 নম্বরে বলছিল মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না যারা দলে দলে ভাগ হয়ে গেছে। আমরা কোনো ইসলামিক দলে যাইতে পারবো না, কারণ সব ভাগ হয়ে গেছে। একটা ইসলামিক দল থাকলে আমিও সেটা দল করতাম। বুঝছেন তো? কেন দল করি না? যে আপনি একলা কেন, আপনার কাছে কোনোটা ভালো লাগে না? না, একটা ভালো লাগে না কেন? আল্লাহ মানা করছে মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, তোমরা সেই দলের অন্তর্ভুক্ত হও না যারা নিজের দিনকে খণ্ড বিখণ্ড করে বহু দলে ভাগ হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এগুলো কেউ কইব না। কইছে নি কোন? কইলে তো ওই দল এই দল সব দলই ভুয়া, ভুয়া দল, দুনিয়া লোভী দল, ব্যবসায়িক দল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের মতবাদ নিয়া, নিজের মত নিয়া, নিজের ওস্তাদ সাহেব, মাহমদ সাহেব, পীর সাহেব, এদেরকে নিয়া, নিজের কাগজপত্র, নিজের গঠনতন্ত্র, নিজের বই পুস্তক নিয়া উল্লসিত, আনন্দিত। এই জন্য দেখবা মসজিদে বৈশাও নিজের বই খুললে পড়ে, আরেক দল এটা পড়ে না, আরেক দল আরেকটা বই লইয়া পড়ে। এত দল কেন? দল বুঝেন না? বই দেখলেই তো দল বোঝা যায়। বই তো থাকবে আল কিতাব, আল কোরআন, শেষ। নবীর সহি সুন্নাহ, সহি কথাটা লাগাইছি কিন্তু, নাহলে আমিও বলতে পারি নবী বলেছেন, হইব? নবী বলেছেন, এখন তো নবী বলেছেন নাই, বুজুর্গ বলেছেন, জনৈক মুরুব্ব বলেছেন, জনৈক মুরুব্বই বলেছেন, এটা শুনবেনই না।
জনৈক মুরব্বী অথরাইজড বুঝছেন তো? আল্লাহ প্রদত্ত নবীর সার্টিফিকেট পাওয়া বুজুর্গ বলেছে, মুরব্বী বলেছেন, বা সেটা লইয়ে আছে, কাঠটি টানতে টানতে শেষ, বুজুর্গ বলেছে। এজন্য সঠিক পথে আসেন। একমাত্র নূর কোরআন, একমাত্র হেদায়েত কোরআন, একমাত্র সঠিক কিতাব কোরআন, একমাত্র ভুলের ঊর্ধ্বে কিতাব কোরআন, একমাত্র নির্ভেজাল কিতাব কোরআন। কোরআন নাই যার জীবনে, হের জীবনে হাজারো শায়েক মাশায়েক পীরজাদা কাবার ইমামের আব্বা থাকুক, হে গোমরাহ হবেই। কারণ কোরআন থেকে দূরে। মান কলা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, শেষ। কোরআনের বাইরে যে কথা বলে এর মধ্যে সব আছে, সত্য মিথ্যা গরমিল টরমিল যা সব আছে, দুনিয়া দুনিয়া দুনিয়া। তাহলে 7 নম্বর, ওই যে এতক্ষণে আসলাম, এরপরে গত ক্লাসে গেল কি কার মনে আছে? বাংলায় মনে থাকলো 6 নম্বর পর্বে গেছিল, আমার তো মনে নেই। 6 নম্বর পর্বে 38 নম্বর সূরা সদ, গবেষণা কোরআন নিয়ে সদের 29 নম্বর আয়াত। কোরআন নিয়ে গবেষণা করবে না? না, ওটা তো না, 5 নম্বর পর্বে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? 6 নম্বর এটা 5 6 নম্বর এটা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত ছিল। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি তাদাব্বুর করা, তাদাব্বুর গবেষণা চিন্তা কই লেখছেনি মুখস্থ করা, তোতা পাখির মতন আওড়ানো, এরকম করা গোটা কোরআনের কোনো পাতায় নাই, এরকম করা নাই। তো বানাইছে কি? নিশ্চয়ই কোনো জনৈক বুজুর্গ বানাইছে। এই জনৈক বুজুর্গটা মাথার থেকে সরাইয়া ওস্তাদের কাছে যাবেন শেখার জন্য, শিখা এসে নিজে। হ্যাঁ, না না, আমি এটা বলি নাই তো। আমি কইছি এটার জন্য আসে না, এটা উদ্দেশ্য না। আল্লাহ কয় নাই তো ভাই। এই যে আপনি বুজুর্গটা হয়েছে না না, যদি বইয়া কোরআনে মহব্বত করা যাবে না, যাবে। আমি তো সেটা বলি নাই, উদ্দেশ্য বলছি। হুজুর বলতে শুধু এটার জন্যই করে না, আমি তো বলছি এটার জন্যই না, এটার জন্য অর্থ আছে না। আমি দিলাম চিঠিটা, আপনার আম্মা অসুস্থ, যান 50,000 টাকা নিয়ে চিঠিতে, তোর বাইরের কাছ থেকে 50,000 নিয়ে ক্লিনিকে দিয়ে। আপনি ওইটা কিচ্ছু বুঝেন নাই, কি উদ্দেশ্যে আমি টাকা 50,000 পাঠাইলাম এটাও জানেন না। আব্বার চিঠি মইরা যাবে তো মা, মুসলমান তো মইরা গেছে, এই জন্য ওই হিসাবে বলছেন আপনি। আমি তো বলছি এটাই উদ্দেশ্য। বলছি উদ্দেশ্য কি ছিল, যেটা উদ্দেশ্য এটা করতে হবে তো। আল্লাহ দিয়েছিল আল্লাহকে মানা, রসুলের দেখানো প্র্যাকটিক্যাল পথে চলা। কোরআন আসছে রসুলের উপরে, রসুল যেভাবে ব্যাখ্যা দিছে ওইভাবেই ব্যাখ্যা, ওই ব্যাখ্যা দিয়েই সাহাবীরা চলছে। সাহাবীদেরকে দিয়া দেখাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইভাবে করো, হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে করো, এই জাকাত এইভাবে দাও, তোমার ফসল আছে, তোমার গরু আছে, মহিষ আছে, তোমার ফ্ল্যাট বাড়ি আছে, তোমার জায়গা জমি, তোমার অর্থ এইভাবে দাও, এইভাবে দাও। কোরআনে তো নাই, এটা তো রসুলের ব্যাখ্যা। রসুল যেমনে দেখাই দিছে সাহাবীরা সেইভাবে করছে, ওইটাই নিতে হবে। এখন যে বুজুর্গ মুরব্বী ওইভাবে বলবে সে সঠিক, যে আরেকভাবে বলবে আমার আব্বাই বলছে দাদা বলছে, এটা বাতিল। এইটা আমি বলছি, বুঝছেন তো? তাহলে আমাদের 6 নম্বর পর্বে কি ছিল? সতের 29 নম্বর আয়াত। হ্যাঁ, কি ছিল এটা? কিতাবুন আনজালনাহু ইলাইক, তাই না? কিতাবুন, এটা একটা কিতাব, আনজালনাহু, এই কিতাবকে আমি নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি, মুবারাকুন বরকতময় কইরা। এই কোরআন তোমার জীবনে যদি প্রয়োগ করো তুমি কল্যাণ পেয়ে যাবে, বরকতপূর্ণ হয়ে যাবে তোমার জীবন। এটাই তো বলছিলাম এটা। এই কোরআন আর লিয়াদাব্বারু আয়াতিহি, কোরআনটা এই জন্য দিয়েছিলাম যেন তারা এই আয়াতগুলা নিয়ে চিন্তা গবেষণা করে। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, আর তোর যদি জ্ঞান বুদ্ধি থাকে, বিবেক সম্পন্ন মানুষ হয়, সেখান থেকে উপদেশ নেই। আমরা যারা কোরআনের উপদেশ মানতেছি না, কোরআন দিয়া জীবন চালাই না, আল্লাহর দৃষ্টিতে এটা গর্দব। কারণ উলুল আলবাব বলছেন এটার সাথে, যারা উলুল আলবাব জ্ঞান বুদ্ধি আছে, যার অন্তর জাগ্রত, বিবেক জাগ্রত, সেই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে। যদি পড়েও ডেলি তোতা পাখির মতন পড়লে সেও উলুল আলবাব না, তার অন্তর মরা। কালকে বলছি এটা, ঠিক আছে? তাহলে আজকে এখন আমি 7 নম্বর পর্বে ঢুকতেছি। আজকের আয়াতটা হইল 29 নম্বর সূরা, সূরা আনকাবুত।
এটা 29 নম্বর সূরা, 69টা আয়াত আছে, আনকাবুতের 51 নম্বর আয়াত। ঠিক আছে, আমি আয়াতটা লিখে আপনারা পড়তে পারেন, পড়বেন। আওয়ালাম ইয়াকফিহিম আন্না, এই যে জবরের পরে কালি আলিফ, এর পরে শব্দে লম্বা হামজা আসলে কি করতে হয়? 3 আলিফটার মধ্যে মুনফাসিল। তাহলে আন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আন্না আনজালনা ইউতলা আলাইহিম। তাহলে আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, এটা তো পড়তে পারছেন। ঠিক আছে, আমি অর্থটা বলে দিয়ে দেব, এরপরে আরো আছে। আওয়ালাম ইয়াকফিহিম, আ মানে কি কি, কালকে গেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আ মানে কি, এটা তো একটা হরফ, হামজা জবর, হামজা, তার মানে হামজা ইস্তেফাম, হরফে বা অথবা হরফে ইস্তেফাম, প্রশ্নবোধক হরফ। আ মানে কি, ওয়া হরফে আতফ, সংযোজক অব্যয়, ওয়া মানে এবং, লাম অতীতকালের না বোধক বোঝায়, অস্বীকার করা। লাম ইয়ালিদ, তিনি কারো জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাই না, কারো কাছে তিনি জন্ম নেন নাই। তাহলে লাম শব্দটা আসলে এরপরে যে শব্দটা আসবে তার শেষ অক্ষরে জজম হবে, এই জন্য লাম ইয়ালিদ করছেন। কিন্তু লাম মানে না, নেগেটিভ, অতীতকাল। লাম ইয়ালিদ, তিনি কারো জন্ম দেন নাই, এটা না পড়েন সূরা ইখলাসে, লাম ইয়ালিদ, আসলে ইয়ালিদও ছিল, ওয়ালাদা, ওয়ালাদা ইয়াউলিদু, মাদি মুদারে, এটা ছিল ওয়ালাদা ইয়াউলিদু, এই ওয়াওটা হযফ হয়ে যাবে, ওয়ালাদা ইয়ালিদু। এখন যদি এটার সাথে লাম যোগ হয়, লামের এটার বলে হরফে জজম, এটা পরের শব্দটার শেষে জজম দেয়, এই জন্য লাম ইয়ালিদ হয়েছে। আবার ওয়ালাম ইউলাদ, দেখছেন সাকিন, এটা এত না বুঝলে খালি এটা বুঝবেন লামের পরে যে শব্দটা আসবে তার শেষে সাকিন সুকুন দেয়, এই জন্য এখানে কি হয়েছে দেখেন, হয়ে গেল আওয়ালাম ইয়াকফিহিম, এটা সবাই না বুঝলেও চলবে, আমি পরে অর্থ বলে দিয়েছি। ইয়াকফিহিম, হিম তো হুমটা হিম হয়েছে, হুম বহু বচন, হুয়া হুমা হুম, হুয়া তিনি, হুমা তারা দুইজন, হুম তারা সবাই। এখন ইয়াকফি, কাফা ইয়া, যথেষ্ট, কাফা মানে যথেষ্ট, কাফা, কাফা ইয়া, তো ইয়াটার পরে এটারে কাফা এইভাবে লেখে, কাফা, কাফা ইয়াকফি, কাফা অতীতকাল, বর্তমান ভবিষ্যৎ, ইয়াকফি, তাহলে ইয়াকফি আমি লিখলাম ইয়াকফি। ঠিক আছে, কাফা ইয়াকফি, এটা ইয়া সাকিন, কিন্তু আমি যদি লাম যুক্ত হয়, লামের কাজ হলো এখানে শেষ হরফে সাকিন দিল, শেষ হরফে সাকিনই আছে, তাহলে ইয়াটা কি হয়, ইয়াটা হযফ হয়ে যায়, এই ইয়াকফি, এই যে ইয়াকফি, লাম ইয়াকফি, হিম, হুমটা হিম হয়ে গেছে, যেহেতু জের আছে, জের থাকার কারণে আয়াত পড়ে, এটা ইয়াকফি।
আচ্ছা, আওয়ালাম তবে কি না, লাম মানে না, অতীতকাল, মানে কি তবে কি না, ইয়াকফিহিম তবে কি তাদের জন্য, ইয়াকফি কাফা মানে যথেষ্ট, ইয়াকফিহিম তাদের জন্য যথেষ্ট না, তবে কি তাদের জন্য যথেষ্ট না, ভালো করে খেয়াল করে, কি যথেষ্ট না আমি পরে বলতেছি। আন্না এখানে এখানে ছিল আন্না, ইন্না মানে নিশ্চয়, আন্না মানে নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো হলো হরফে মুসাব্বাহ বিল ফেল। আপনি একটু পড়েন দেখে, আমি আপনাদের কারোর জন্য কই না, সহজ করে দিতেছি পরে। আন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয় না, হ্যাঁ, ইন্না শুরুতে আসলে ইন্না হয়, শব্দের বাক্যের মাঝখানে ইন্নাটা আন্না আসে, এই বাক্যের মাঝখানে না, এটা আন্না হয়ে গেছে। আন্না এরকম ছিল, আন্না যোগ না, না মানে আমরা, তাহলে দুইটা যখন যোগ হয়েছে তখন এরকম হয়ে গেছে। এই যে তাসদিদে দুইটা নুন আছে না, তাহলে আন্না যোগ না, আন্না নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, তাহলে কি হলো, আওয়ালাম ইয়াকফিহিম এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, আন্না নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা নাজিল করেছি, আনজাল না, আনজালা নাজিল করা না, আমরা নাজিল করেছি। আল্লাহ সবসময় নিজের মান ইজ্জত এই জন্য মর্যাদা এই জন্য আমরা ব্যবহার করি, নিশ্চয়ই আমরা নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি, ইলা মানে দিকে, এই ইলা ইলা ইলাইকা তোমার প্রতি, যার মাজরুর বলে হরফে জার ইলা, ইলাইকা তোমার প্রতি, আল কিতাব, আল কিতাব আলিফ লাম দিয়া কি হয়, নির্দিষ্ট হয়ে যায়, মারিফা, আলিফ লাম ছিল কিতাব, কিতাব কুতুবুন এক বচন, কুতুবুন বহু বচন, কিতাবুন এক বচন, দেখেন একটা কিতাব আবার নির্দিষ্ট, সেই কিতাবটি, ওই কিতাবটি, কিতাবটি আল কিতাব, কিতাবটি আল কিতাব মানে কোরআন। আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি এরা যথেষ্ট না, আমি যেই কিতাবটা নাজিল করছি এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, আল্লাহর কাছে, বুঝছেন কি? ইউতলা আলাইহিম, ইউতলা প্যাসিভ ভয়েস ছিল কি, এই দেখেন কোথা থেকে তেলাওয়াত আসছে, তালাওয়া, ইয়াতলু, তালাওয়া ইয়াতলু, এই তালাওয়া এই জবরের পরে কি হয়, জবরের পরে খালি আলি, এই জন্য এইগুলা চেঞ্জ হয়ে যাইতে পারে, চেঞ্জ হয়ে হয়েছে তালা, এই খালি আলি, তালাওয়া তালা হয়ে যায়, তালা, আর ইয়াতলু, বুঝছেন তো, ইয়াতলু, এই ইয়াতলু এটা হলো অ্যাক্টিভ, ইয়াতলু এখানে কিন্তু কর্তা জানা আছে, তালাবা তালা সে তেলাওয়াত করেছিল, সে পাঠ করেছিল, আর এটা সে পাঠ করবে, ইয়াতলু সে পাঠ করবে, ঠিক আছে, তার মানে কর্তা জানা আছে, কর্তা জানা নাই সেটা হলো কি প্যাসিভ ভয়েস, এটার প্যাসিভ হলো ইউতলা, পাঠ করা হয়, কে করতেছে এটা নাই, এটা হলো সে পাঠ করে, আর এটা হলো ইউতলা পাঠ করা হয়, আলাইহিম তাদের কাছে, একটু বুঝছেন তো? তাহলে যেই কিতাবটা তাদের কাছে পাঠ করা হয়, আমি সেই কিতাবটা যে নাজিল করছি এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, আল্লাহর প্রশ্ন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, আমি যে কিতাবটা তোমার কাছে দিছি, তোমার উপর যে আল কোরআন নাজিল করছি, যেটা তাদের কাছে পাঠ করে শোনানো হয়, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, এরপরে কি বলে, এই যে শুরুতে ইন্না, ইন্না নিশ্চয়ই, ইন্না বিযালিকা, ইন্না বিযালিকা,
এখানে তানবিন, নুন সাকিন আর তানবিন পড়েছি। নুন সাকিন বা তানবিনের পরে 6টা হরফ বলছিলাম ইয়ার মালুন মনে রাখতে। তার মধ্যে র আর লাম বাদ দিয়া বাকি 4টা ইয়াউমুন, ইয়া ওয়াও মিম নুন, এই যে ওয়াও আইছে, সেটা কি করতে হবে? তাসদিদ দিয়া মিলাইয়া গুণনা করে পড়তে হবে। দেখবেন তাসদিদ দেওয়া আছে। ওয়া এই যে আবার তানবিন, আবার ইয়া আসছে, তাহলে তাসদিদ দিয়া মিলাবে। ঠিক আছে, এখন দেখেন পরের অংশটুকু, ইন্না নিশ্চয়ই, ইন্না ফি মধ্যে জালিকা, সেটার মধ্যে, ওই কিতাবের মধ্যে, জালিকা ইসমে ইশারা, দূরেরটা বোঝানোর জন্য, হাজা এইটা, জালিকা ওইটা, ঠিক আছে, সিঙ্গুলার এক বচন হাজা জালিকা, এর বহু বচন উলাইকা বলি না আমরা, ওইগুলা। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ফি মধ্যে জালিকা সেটা, লা রহমাতাও ওয়া যিকরা, লা রহমাতান, লামে তাকিদ, লা মানি না, এই লা অনেকবার বলছি না, এই লা মানি না, জবরের পরে খালি আলিফ, এই জবরের পরে কিছু নাই, খালি আলিফ নাই, লাম জবর লা, লাম জবর লা মানে অবশ্যই, লামে মাফতুহা, তাওকিদ, জোরালো এমফাসিস, অবশ্যই রহমাতান, এই কিতাবের মধ্যে আছে রহমত, ওয়া যিকরা, এবং উপদেশ, কার জন্য? সবার জন্য না। এই যে আবার লিকৌমি, লিকৌমি ইউমিনুন, বিশ্বাসী কওমের জন্য, সব মানুষের জন্য না। এখানে কিন্তু বলে নাই লিকুল্লি, লিকুল্লিল ইনসান, লিকুল্লিন নাস, লিকুল্লিন নাস বলে নাই, সব মানুষের জন্য না। ইউমিনুন যারা বিশ্বাসী, যে বিশ্বাস করছে, আল্লাহরে বিশ্বাস করে, কিতাবরে বিশ্বাস করে, নবী রাসূলরে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, মৃত্যুর পরে পুনর্জীবন সেটা বিশ্বাস করে, তাদের জন্য। তাহলে এখন একটু পুরোটা সামারি করি। আওয়ালাম ইয়াকফিহিম, আমার সাথে সাথে আপনারা বলবেন, আমি যেটুকু বলবো, আওয়ালাম ইয়াকফিহিম, আওয়ালাম ইয়াকফিহিম, আওয়ালাম ইয়াকফিহিম, আওয়ালাম ইয়াকফিহিম, কান নাই কিন্তু না, সব হরকতের উচ্চারণ, আওয়ালাম ইয়াকফিহিম, আওয়ালাম ইয়াকফিহিম, আন্না আন্না আনজালনা ইলাইকাল কিতাব, আন্না আনজালনা ইলাইকাল কিতাব, আন্না আনজালনা, জীবনা, আন্না আন্না আনজালনা ইলাইকাল কিতাব, ইউতলা আলাইহিম, ইউতলা আলাইহিম, ইউতলা আলাইহিম, ইউতলা আলাইহিম, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, ইউতলা আলাইহিম, ইউতলা আলাইহিম, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা ইলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, أولم يكفيهم أنا أنزلنا إليك الكتاب يتلى عليهم إن في ذلك، إن في ذلك قلنا إن في ذلك إن في ذلك إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون এখানে টান দেওয়া যাবে লা রহমাতাও ওয়া যিকরা, لرحمة وذكرى লিকাউমি ইউমিনুন, لقوم يؤمنون লিকাউমি ইউমিনুন, لقوم يؤمنون তাহলে কি হলো? আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? কাফা মানে যথেষ্ট, কাফা ইয়াকফি,
আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আন্না, নিশ্চয় আমি, আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকা, তোমার প্রতি, আল কিতাব, এই কিতাব খানা কিতাব। ঠিক আছে, নিশ্চয় আমি তোমার কাছে একটা কিতাব নাজিল করেছি, নির্দিষ্ট একটা কিতাব, আমি আমার কোরআন তোমার উপর নাজিল করেছি, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? ইউতলা আলাইহিম, যা তাদের কাছে পাঠ করে শোনানো হয়, যা তাদের কাছে পাঠ করা হয়, শোনানো হয়। যা তাদের কাছে পাঠ করা হয়, শোনানো আর বিটা নাই, তাদের কাছে পাঠ করা, পাঠ করলে তো শুনে সাহাবীরা। ইন্না, নিশ্চয়, ফি যালিকা, সেটার মধ্যে, ওই কিতাবটার মধ্যে নিশ্চয়ই, লা রাহমাতাও ওয়া যিকরা, অবশ্যই, দেখেন এখানে বলছে নিশ্চয়ই, ভালো করে দেখেন, এই ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, কত জোর দিছেন আল্লাহ, ডবল এমফাসিস একটা পাঠের মধ্যে, ইন্না, নিশ্চয়ই, ফি যালিকা, ওই কিতাবটার মধ্যে, লা রাহমাতান, অবশ্যই রহমত আছে, আমি আল্লাহর রহমত ওই কিতাবের মধ্যে। আর পৃথিবীর কোন কিতাবে আল্লাহর রহমত নাই, আর পৃথিবীর কোন কিতাব বিশুদ্ধ কিতাব না। কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিবনে সমস্যা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আসেন ইনশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা পড়ছেন না? নিশ্চয়ই, যালিকাল কিতাব, এইটাই সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, রাইব, কোনো সন্দেহ নাই, লা, লাই নাফি, লাই নাফিয়াল জিন্স, যেটা দিয়ে মানে এইটার মধ্যে যত রকমের সন্দেহ আছে সেটা সন্দেহ নাই। যেইভাবে আপনি সন্দেহ করেন যে যখন মনে একটা ভুল আছে, নাই এটা মনে আল্লাহ না, না এটা ভুল, মানে যত রকমের সন্দেহ আপনি আনতে পারেন, কোন ধরনের, এটারে বলে লাই নাফি জিন্স, যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লাই নাফি জিন্স, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বুঝলেন? কিন্তু আমরা বানাইছি মাবুদ, আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারবে না, নবীও না, এই জন্যই বলছে লাই নাফি জিন্স, বুঝছেন? কিন্তু যদি বলেন যে না আল্লাহ আইন দিবে, রসুল আইন দিবে, তাহলে কিন্তু আপনার আকীদা শেষ। যদি কেউ বলেও তাহলে ওই লাহা, এটা ভুল, নাউজুবিল্লাহ। এটা খেয়াল করবেন, ইন্না এমফাসিস, গুরুত্ব, তাওকীদ, হরফে তাকিদ, নিশ্চয়ই, লামে তাকিদ, লামে মাফতুহা, এটাও অবশ্যই, নিশ্চয়ই ওই কিতাবের মধ্যে আছে রহমত ওয়া যিকরা, এবং আছে উপদেশ। একবার বলছেন আল্লাহ যে আমি উপদেশপূর্ণ কিতাব দিলাম, কসম খেয়ে বলছে, কালকেটাই গেছে, তাই না? সদ, তারপর আল্লাহ কসম কইছে না, ওয়াল কুরআনি যিকর, আমি আল্লাহ কসম করতেছি উপদেশপূর্ণ কিতাবের। তার মানে উপদেশ ভরা, এখান থেকে উপদেশ নিতে হবে। কার উপদেশ নেবেন? আল্লাহ, তোমারটা ভালো লাগে না। লিকৌমি ইউমিনুন, আবার এটা লাগাইছে কেন? আপনি যদি আরেকজনের উপদেশ নেন আল্লাহটা বাদ দিয়া, ও উপদেশ দিছে আল্লাহর কোরআনে আছে কিনা, তাহলে ঠিক আছে। অন্য উপদেশ দিবে আপনারা অন্য কিছু করার জন্য, এটা যদি নেন আল্লাহর কিতাবে নাই, তাহলে বুঝবেন যে আপনি লিকৌমি ইউমিনুনের মধ্যে নাই, বিশ্বাসী কম। আমি আল্লাহর কোরআন ভরা উপদেশ, সেখান থেকে উপদেশ গ্রহণ করবে। কিছু একটা বললো যে এখানে দান করেন, এখানে দান করেন, ওইখানে দান করলে সব, কোরআনে আসেনি, আল্লাহ কেছেন, বুঝলেন? কিন্তু আপনি মুরব্বী, আমাদের উপদেশ দিবেন না, কইলেন কি স্যার এনে দেন, এনে দান করলে সব, এটা আমার এসে দেখতে হবে, কোরআনে আসেনি। কারণ আপনারা যাচাই করবো কোরআন দিয়া, কোরআন দিয়ে আপনারা যাচাই করবো, আপনারা দিয়া কোরআন যাচাই করলে হবে না, বুঝছেন তো কথাগুলা? কোরআন দিয়ে যাচাই করব। হ্যাঁ, কোরআনটা হয়েছে কি বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ, তাই না? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আছে না কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। তাহলে এইটুক যদি বুঝেন, এখন আমি আসতেছি, এখানে কিন্তু কতগুলি আল্লাহ শর্ত দিছে। আগে প্রশ্ন করছেন, আমি যে কিতাব তোমার প্রতি দিলাম, এই মোহাম্মদ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কিতাব আল কোরআন তোমার উপর নাজিল করছি 23টা বছর ধরে, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? যা তাদের কাছে তেলাওয়াত কইরা তুমি পড়ো, পাঠ কইরা শোনাও, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? নিশ্চয়ই এই কিতাবটার মধ্যে তো আছে আমি আল্লাহর রহমত, অবশ্যই অবশ্যই রহমত, অবশ্যই অবশ্যই, এবং উপদেশ। তারা কোরআন পড়ে না কেন? উপদেশ গ্রহণের জন্য তো আমি সহজ করে দিছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আছে না 54 নম্বর সূরা কামারের 17, 22, 32, 40 চারটা আয়াতে আল্লাহ বলছে।
তাহলে ওয়াজিকুরা লিকাউমিন ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য এই অবশ্যই কিতাবের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আছে রহমত। বুঝতেছেন না? তুমি কোরআনটা পড়ো, কোরআন থেকে উপদেশ নাও, আমি আল্লাহর রহমত তোমারে ঘিরে রাখবে। যাইতেছেন না? বুঝছেন তো? অবশ্যই রহমত ঠিক আছে। এবং উপদেশ। ঠিক আছে, ঠিক আছে। তা আমি আল্লাহর রহমত পাবো কখন যদি আল্লাহর উপদেশ না শুনি? কারণ রহমত আর কেউ দিতে পারবে? পৃথিবীর কেউ পারে না। তাহলে আমি আল্লাহ কয় আমার উপদেশ মানো, আমি আল্লাহর রহমত দান করব। এখানে অবশ্যই লাগিয়ে দিছে ইন্না, নিশ্চয়ই, লামে তাকিদ, অবশ্যই। তাহলে আল্লাহর প্রশ্ন যে কোরআন কি যথেষ্ট নয়, এটা দিয়া কিন্তু এই যে বলছি বিভিন্ন দল ভাগ হয়ে গেছে ইসলামের, এটা দিয়ে কিন্তু গোমরাহ করবে। আল্লাহর কোরআন আমার জন্য যথেষ্ট তখনই যথেষ্ট যখন কোরআনটা আমি রসুলের ব্যাখ্যায় বুঝবো। রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, আর কারো উপরে না, নবীজির উপরে নাজিল হয়েছে। নবীজি যেই ব্যাখ্যাটা দিছে সেই ব্যাখ্যার থেকে সইরা আমি ব্যাখ্যা যদি দেই সেটা গোমরাহি ব্যাখ্যা, বুঝলেন? কিন্তু আর নবীজি ব্যাখ্যা দিয়ে গেছেন সাহাবীদের সামনে। ব্যাখ্যা কি? যখন সালাতের আয়াত আসছে, নবীজি বলছে তোমরা দাঁড়াও, এই দেখো কেমনে সালাত, এই সালাতে রুকু এরকম, সেজদা এরকম, দুই রুকু একটা, সেজদা দুইটা, এক রাকাত, সেজদার পরে বসবা একটার মাঝখানে। এগুলা কি কোরআনে আছে? তাহলে আমার রসুলের থেকে নিতে হবে। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সাহাবীদেরকে দিয়া করাইছেন ওস্তাদকে রসুল। নবীজি শিখাইছেন এইভাবে দাঁড়াও, আমার পিছে দাঁড়াও। আমি জিবরিলের পিছে দাঁড়াইছিলাম, জিবরিল আলাইহিস সালাম শিখাই দিয়ে গেছেন আমারে আল্লাহর কাছ থেকে। এটাই ছিল ওহিয়ে গায়রে মাতলু। নবীজি আমারে শিখাই দিয়েছে, এটা তো কোরআনে নাই। আমি নবীজি বলতেছি আমি তোমাদের শিক্ষক, এটা দেওয়া আছে, আল্লাহ এটা দিছে। যেমন টেক্সট বইতে কিছু থাকে, আমি যে একবার বলছি বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটা ছাত্রদের না বুঝাই দিলে 4, 5, 6, 7 কেউ বুঝবে না। এটা কি বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে? তখন শিক্ষকে ব্যাখ্যা দেয়, অনেকবার এই ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে এইখানে যে কোরআনে যে আয়াতগুলো আছে এগুলার ব্যাখ্যা তো রসুল দিবে। আমি 16 নম্বর সূরা নাহলের 44 নম্বর আয়াত দেখেন, একটার সাথে অনেকগুলো আয়াত লাগানো। সেখানে কিন্তু বলছে বিল বায়ানাতি ওয়াজ জুবুর। আমি সমস্ত নবী রাসূলদের আমি বিল বায়ানাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ কিতাব তাদের কাছে দিয়েছিলাম। তারপরে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা 44 নম্বর আয়াত। ওয়া আনজালনা ইলাইকা যিকর, আনজালনা আমি নাজিল করেছি তোমার প্রতি যিকির, এই কোরআন। হে নবী আমি তোমার কাছে এই কোরআন দিছি। কেন দিছি? লিতুবাইয়িনা লিন-নাস, লিতুবাইয়িনা লিন-নাস, বায়ানুন বাইয়ান, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে তুমি এটা বর্ণনা করবা, ওদেরকে বুঝাইয়া দিবা। তোমাকে এই কোরআন দিছি আমি, ওদেরকে বুঝাইয়া দিবা। তে বুঝাইবে কে? রসুল বুঝাবে। তো রসুল তো শিক্ষক, রসুল বুঝাইয়া দিছেন। বুঝাইয়া দেওয়া মানে কি? এই সালাতের আয়াত আসছে, সালাতের আয়াত কি সালাত? যদি নবী না বুঝাই দিত সালাত, এই একজনে বাইক করছে এখন সালাত মানে সংযোগ, এই আমাদের প্রচলিত নামাজ না। তার থেকে নিবেন না নবীর থেকে নিবেন না সাহাবীর থেকে নিবেন, তাই না? নবীর ছাত্র সাহাবী, আমার ওই যুগে সুবিধা যাইতে হবে। এখন যতজনে গাজাল লাগাক সে যদি এত লম্বা দাড়ি, পিছন দিয়েও দাড়ি উঠে আর নিচে দিয়েও দাড়ি উঠে, হেড়ে তা শোনান যাইব না। এই জন্য আমি এগুলা বলতেছি। লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনি তাদেরকে বুঝাইয়া দেন, তাদের কাছে বর্ণনা করেন। মা নুজিলা ইলাইহিম, কি বর্ণনা করবেন? যা কিছু কোরআনে আমি নাজিল করছি এগুলা বুঝাইয়া দেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা এইগুলা নিয়ে চিন্তা গবেষণা করে। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা গবেষণা, তাযাক্কুর, উপদেশ গ্রহণ করা। ঠিক আছে? তাহলে এখানে দেখেন কি বলছে, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে কিতাব আমি তোমার কাছে দিছি, তুমি যেটা পাঠ করে তাদেরকে শোনাও? হ্যাঁ যথেষ্ট। তুমি যে পাঠ করে শোনাইছো, তুমি যে ব্যাখ্যা দিছো সেটা মানতেছে কিনা, এটাই তো যথেষ্ট। তুমি যেইভাবে বলছো সেইভাবে পালন করে কিনা, এটা তাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না তাদের। বুঝছেন তো? ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, বিশ্বাসী কওমের জন্য এর মধ্যেই আছে অবশ্যই আমার রহমত এবং আমার উপদেশ। এই কিতাবের মধ্যে আমার সমস্ত উপদেশ আছে আর আমার সমস্ত রহমত এটার মধ্যেই আছে। কোরআনটা তাকের মধ্যে রাখলে চলবে না, কোরআনটা হৃদয়ের মধ্যে ঢুকাইতে হবে। এই জন্য বলছিল আমালা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? তোমাদের অন্তরের তালা খোলো, তোমার অন্তরের ভিতরে কোরআন ঢুকাও। এখানে কোরআনের পরে কিন্তু এটা আমার কাছে কিন্তু 4 নম্বর ক্লাসে মনে হয়, 4 না 5 নম্বরে, যে অন্তরে তালাবদ্ধ কিন্তু কোরআনের সাথে প্রথমে বলছে
আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? ভালো করে শুনেন, কোরআন ওইখানে কিন্তু আল কোরআন স্পষ্ট দেওয়া, তার মানে আমালা কুলমিন আকফাল হুয়া, কোরআনের কেন্দ্র করে বলছে নাকি তাদের অন্তর তালাবদ্ধ, মানে এমন ভাবে তালা দিছস কোরআন ঢুকবে না, সমস্ত বই পুস্তক ঢুকবে, যত কিতাব আছে সমস্ত যত জনের আছে, আমি আর যত জনের নাম বললাম না, যত জনের কিতাব আছে এটা ঢুকবে, দেখবেন ঢুকে ভাই ওই কিতাবটা পড়েন, ওই কিতাবটা পড়েন, ওই কিতাবটা পড়েন, আরে বেটা সব পড়বো, আগে কোরআনটা পড়ে লো, এটা আল্লাহ। এই জন্য আল্লাহ কিন্তু এখানে আল কোরআন গ্রামার কইছেন না, গ্রামার আলিফ লাম দিয়া কোরআন বুঝাইছে, আলিফ লাম দিয়া ওইখানে কোরআনের কথাই লেখা আছে, কিতাবও লেখা নাই যে ভেজাল করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল কোরআনা মাফুল, কোরআনকে তারা কি এই কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করবে না? আলিফ লাম দিয়া নির্দিষ্ট করে দিয়া, মারেফা করে দিয়া, মাফুল বলে, মাফুলে বিহি, কোরআনকে তারা চিন্তা গবেষণায় ফালাবে না, তাদের অন্তরের মধ্যে কোরআনকে ঢুকাবে না, সব ঢুকতেছে, কোরআনের জন্য তালা দিছে। এই জন্য এখানে বলতেছেন দেখেন, আমি যে তুমি যে কোরআনটা তেলাওয়াত করে তাদের কাছে শোনাইতেছো, এটা কি তারা বুঝতেছে? তুমি বুঝাইয়া দাও, লিতুবাইয়ানা লিন্নাস, মানুষকে বুঝাইয়া দাও যেন তারা আমি যেভাবে জীবন গঠন করতে কইছি সেইভাবে জীবন গঠন করে। নবীজি তো সমস্ত সাহাবীরা সেইভাবে জীবন গঠন করছিল, বুঝছেন না? আর আমরা কেমনে জীবন গঠন করি? কোটি 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 টাকার মালিক হয়ে গেছি, কোরআনের কাছে আসতে পারতেছি না, কোরআন খুলে পড়তে জানি না, দিন রাত ছুটতেছি টাকার পিছে। এটা সাহাবীরা তো এরকমই করছিল নাকি? যদি বুঝা থাকেন তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে? আমাদের উদ্দেশ্য হলো কোরআনটাকে তোতা পাখির মতন পড়তে। আল্লাহ কোথাও বলেন নাই একেবারে সুন্দর কণ্ঠ দিয়ে একেবারে মুখস্থ কইরা ফেলাইতে বলেন নাই। আল্লাহ কইছেন এটাকে চিন্তা গবেষণা করে অনুধাবন করা, হৃদয়ে অঙ্গম করা, এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এখন আপনাদেরকে কিছু কথা বলি, কেন কোরআন যথেষ্ট? এগুলা দিয়ে এক গ্রুপ বাইরেছে, আপনাদের কোরআন মনে করবেন নবীর সুন্নাহ বাদ দিতে হবে না। দেখবেন কোরআন কোরআন বনাম সুন্নাহ, এই বনাম কথাটাই হলো গোমরাহ। কোরআন প্লাস নবীর সুন্নাহ, এটা হলো সঠিক পথ। ভালো করে বুঝেন, কোরআন বনাম সুন্নাহ মানে কোরআন রে খালি কোরআন যথেষ্ট এই আয়াত দিয়ে বলে, কাজে নবীর সুন্নাহ লাগবে না। আমি দলের নাম বলি নাই, কারণ ইউটিউবে যাইব, আপনারা বুঝে নিয়েন, ইউটিউব তো দেখেন। কোরআন বনাম সুন্নাহ এটা ভুল, কোরআন প্লাস সহি সুন্নাহ। সহি কেন বলছি? কারণ অনেক ভেজাল জিনিস ঢুকাই দিছে এখন। কোরআনের কোনো আয়াত আছে এটা জয়ীফ, এটা দুর্বল, এটা জাল আয়াত আছে? কেন নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই জিকির এই কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজত আমি আল্লাহ করব। এই জন্য কোনো জাল কেউ ঢুকাইতে পারে নাই। কিন্তু এরকম কোনো আয়াত কিন্তু কোনো হাদিসের বইতে নাই, আছে? কাজে সেখানে তো জাল ঢুকাবে, এটা জাল হাদিস, এটা মুরসাল হাদিস। মুরসাল মানে তো জানেন পরিত্যাজ্য কিছু, আইতে একটা সাহাবী নাই, মিসিং, অমুক 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 একটা নাই। সহজে বোঝানোর জন্য আমি বলছি মুরসাল মানে পরিত্যাজ্য, পরিত্যাজ্য মানে বাদ। এখন আমি বলি তারা তফিকুম আমরা নামতা দিল মাতামাসাক্তাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে দিচ্ছি, একটা আল্লাহর কিতাব, একটা আমি নবীর সুন্নাত। এটার আঁকড়ায় ধরলে পথভ্রষ্ট হইবে না, এটা মুরসাল হাদিস, বুঝছেন তো? পরিত্যাজ্য হাদিস। এটা কিন্তু মুওয়াত্তা ইমাম মালিকের, আমি অনেকবার বলছি। বুখারী, মুসলিম এবং আবু দাউদ সেটাও বলছি, তাই না? মুসলিমের 2821 নম্বর হাদিস, আবু দাউদের 1903 নম্বর হাদিস। ওইখানে স্পষ্ট লেখা আছে মোটামুটি এরকম যে আমি তোমাদের মাঝে একটা জিনিস রেখে যেতেছি, এটা আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে, আমি তোমাদের মাঝে একটা জিনিস রেখে যেতেছি, তোমরা সেটাকে আঁকড়ায় ধরলে কখনো পথভ্রষ্ট হইবে না, সেটা হলো আল্লাহর কিতাব। ভালো করে বুঝেন, খুইলা দেখতে কইন, বুঝছেন তো? এখন এটা মানে এটা না যে শুধু আল্লাহর কোরআন ধরে রাখবো। আল্লাহর কোরআন ধরে রাখেন, ধরে রাখলে আমি কোরআনটা আল্লাহর রসুলের বুঝের মতন বুঝতে হবে, এটা হলো আসল। কারণ ওস্তাদ ছিল আল্লাহ রসুল, কোরআনটা নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপরে না। নবীজিরে বলা হয়েছে লিতুবাইয়ানা লিন্নাস, যাও মানুষের কাছে বর্ণনা করো, সুন্দর করে বুঝাইয়া দাও। মা নুজিলা ইলাইহিম, ধ্যান সাথে লাগাইছে, যা কিছু এই কোরআনে আমি তাদের জন্য নাজিল করেছি। মা নুজিলা ইলাইহিম, এই যে মাজহুল, নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা আমি নাজিল করছি এটা তুমি তাদের কাছে বাইয়েন লিতুবাইয়ানা লিন, মানুষের জন্য বর্ণনা করো। তাহলে নবীজি বর্ণনা করে শেষ করছেন আর আল্লাহ উঠাই নিচ্ছেন। এই তো দেখেন, মাত্র 80-81 দিন বাদ ছিল বিদায় হজের ভাষণের পরে, তার মানে
ওই সময় আর কিছু দরকার নাই, বিদায় হজের সময় ওইখানে কিন্তু আয়াত নাযিল হয়েছে, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আজকে আমি আল্লাহ আকমালতু, আল্লাহ ফাইল তু, আমি আল্লাহ তোমাদের জন্য দিন ইসলাম পরিপূর্ণ করলাম। আমার সমস্ত নিয়ামত, কোরআনটা এই তোমার পুরো গোটা কোরআন তোমার উপর নাজিল করে, তোমাদের জন্য নাজিল করে দিলাম। আমি ইসলামকে দিন হিসাবে বাছাই করে আমি সন্তুষ্ট। তোমরা কি সন্তুষ্ট না? না, আমগো আরো কিতাব লাগবে। এই জন্য কই আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট না? কই না, আমগো আরো কিতাব দরকার, এই কিতাব ওই কিতাব ওই কিতাব ওই কিতাব। আসতেছি, ওই কিতাবের আয়াতগুলো আছে স্টকে, আস্তে আস্তে কইছি না, আস্তে আস্তে দেখাই। এখন এখান থেকে কি বুঝলেন? কোরআন আমাদের জন্য যথেষ্ট, এর বাইরে কিচ্ছু লাগবে না। সত্যি কিচ্ছু লাগবে না আমাদের, কোরআনের বাইরে আমরা যাবই না। কিন্তু ব্যাখ্যা নিতে হবে রাসূলের, ওই তো হাদিস। ঠিক আছে? এইটার মধ্যে সব মূল জিনিস দেওয়া আছে। এখন এই কোরআনে যেই শব্দটা নাই ওটা না নিলেও চলবে আমাদের। এইটুকু আমার কথা ছিল। আমার চিঠি পাঠাইছে আব্বাই, চিঠির মধ্যে যে অক্ষরটা নাই সেটা যদি আমার চাচাইও বলে, আমি না মানলে অসুবিধা আছে? আব্বাই তো এটা কয় নাই ভাই, হয়তো তোর আব্বাই কইছে 5টা গ্লাস কিনা নিয়ে যাইছে, কিন্তু 6টা কাপ ফ্রিজও নিতে কইছে। এটা তো লেখা নাই, তার মানে 6টা কাপ ফ্রিজ তুই খেয়া ভালাবি। আমি দিমু ঠিকই, তুই 5টা গ্লাস পচাই দিয়া 6টা কাপ ফ্রিজ তুই নিয়েও যাইতে পারছ, সন্দেহ আছে না? বুঝছেন জিনিসটা? আব্বাই যা চিঠির মধ্যে দিছে, আল্লাহ যা চিঠিতে দিছে, আল্লাহর চিঠি কিন্তু অনেকবার কইছে ইয়া ইউহান্নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, মাউইযা আমার উপদেশ, আমি কোরআন নাজিল করছি, ও মানুষ তোমাদের কাছে পৌঁছাইয়া দিছি। কাজেই এই আমার আয়াত এখন 2টা হাদিস বলে শেষ করতেছি, বাংলায় বলে দিতেছি। ইসলামিক ফাউন্ডেশন খুললে পাইবেন 112। হযরত জুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাইতেছেন, আপনাদের কাছে কি লিখিত কোনো কিছু আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিকে ইবনে আবি তালেব, আবি তালেবের ছেলে। আলী রাদিয়াল্লাহু বলতেছেন, আমাদের কাছে লিখিত কোনো কিছু নাই, আছে শুধু আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব ছাড়া আর লিখিত কিচ্ছু নাই। আর আছে সেই বুদ্ধি ও বিবেক যা আল্লাহ তাআলা একজন মুসলিমকে দিয়েছে। এবার বুঝছেন? আলীর কাছে ছিল আল্লাহর কিতাব আর বুদ্ধি ও বিবেক। এই জন্য আল্লাহ বলছে, তারা কি আকল খাটাবে না? তারা কি আকল খাটাবে না? তারা কি আকল, দেখছেন না প্রায় আয়াতের মধ্যে, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। তারা কি আকল খাটাবে না? তাদের কি আকল নাই? সত্য বলার ক্ষেত্রে বোবা কেন? সত্য শোনার ক্ষেত্রে বধির কেন? বুঝছেন আল্লাহর কথা এই আয়াতে? সে তো শুয়োরের থেকেও নিকৃষ্ট। নিশ্চয়ই, আবার ইন্না লাগাইছে, ইন্না শাররা দাওয়াবি, নিশ্চয়ই আমার সমস্ত ভূমিতে চলে এমন সমস্ত প্রাণীর মধ্যে তুই সবচেয়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে। ইনদাল্লাহ সাম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। বেটা তোরে আকল দিছি না? সত্য বলার ক্ষেত্রে চুপ কেন? সত্য বলার ক্ষেত্রে তুই বোবা কেন? সত্য শোনার ক্ষেত্রে তুই বধির কেন? বুঝছেন নি জিনিসটা? এটা হলো আল্লাহ, এটা মিলতেছে অবশ্যই রসুলের ব্যাখ্যা কোরআনের সাথে মিলবে। বোনেরা বলে সুন্দর, শিশুরা মাতৃকুলে যে টিচার পড়াবে ওইটার মধ্যে থাকবে না? ব্যাখ্যা তো মিলতে হবে মূল টেক্সটের সাথে, ওটা তো মূল। তো সেরকম আরেকটা হাদিস বলে শেষ করতেছি, এটা পাবেন, ওটা ছিল 112 সহিহ বুখারীর। ওই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ওইটারই 115 নম্বর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি যখন রোগে আক্রান্ত, রোগ যন্ত্রণায় ভুগতেছে, মৃত্যু শয্যায়, তখন নবীজি বলতেছেন, তোমরা কাগজ আর কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু লেখা দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যদি এখন কথা বলে আর কিছু লেখে তার অনেক কষ্ট হবে, এত রোগ যন্ত্রণায় ভুগতেছে, আমাদের কাছে তো আল্লাহর কিতাব আছে, আমাদের জন্য এটাই যথেষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোরআনই যথেষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে লিখিত কিছু নাই কোরআন ছাড়া। তারা জাহান্নামী? না, তাহলে আমি জান্নাত করি, তা আমার কাছে তো কোরআনটাই হবে যথেষ্ট। আমার তো সাহাবীর কথা শুনতে হবে, রসুলের ডাইরেক্ট ছাত্র। আমি কোথায় বোঝাইতেছি এটা বুঝে নিয়ে, উনি এত বড়, অনেক বড় হোক, ভেজাল লাগাইলে ভেজাল বোঝার জন্য কোরআনের কাছে আসতে হবে। ওই অনেক বড়টারে কোরআন দিয়ে যাচাই করবেন, ওই বড়টারে দিয়ে কোরআন যাচাই করেন না, তাহলে এই দলের ভিতরে চলে যাবেন। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে। যারে অনেক বড় বলেন, দেখেন তো সে কোনো দলের সাথে আছে কিনা, তাহলে বুঝবেন এটা তো ঠিক না। বুঝছেন না? এবার অনেক বড়, সাংঘাতিক বড়, নাম কমু না, কিন্তু ওই দল কি, উনি তো ও, তাহলে এতগুলা দল কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে কোরআনকে শক্ত মজবুত করে ধরো। আমি কোরআনকে ধরছি, তাহলে তো আমার একটা দল।
আমি সেই দলের লোক। আমি চাই আমার যারা কথা শুনেন তারা একটাই দল করবেন। কোন দল? একমাত্র কোরআন আর নবীর সুন্নাহ ধরে যারা আগাইতেছে এই দলটা, ঠিক আছে? যতই হোক আমি এই দলের নামটা আইলো কেন, দলে দলে ভাগ হইলেন কেন? কাজে আপনাদের সাথে নবীর সম্পর্ক নাই। আমি এমন একটা দল করব যেই দল শুধু আল্লাহর কথা বলে, শুধু রসুলের কথা বলে। যেই দল অমুকের কথা অমুকে বলেছেন, এটার মধ্যে সমস্যা আছে। কারণ সে যেই অমুকের কথা বলে, আরেকজন ওই অমুকরে কাফের বলে, দেখছেন না? আরেকজন ওই অমুকরে বেদাতি বলে। আমি যার কথা বলতেছি আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, কে রসুলের বেদাতি বলবে বলেন? যদি হেফাজত বলি, নাম কইতেছে এখন পিন্ডার সাথে, হেফাজত বলবে রসুলের বেদাতি, আল্লাহরে বেদাতি। জামাত ইসলামী বলবে, চরমনাই বলবে, তাবলিগ বলবে, আর কে আছে? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া একটাও বলবে। এবার বুঝছেন তো? এখন এগুলারে ওইদিকে ঢুকাই দেন। কাজে মাথা ঠান্ডা রেখা চোখ মুখ খুলে আমার চলতে হবে। জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে, মানুষের কাছে না। কাজে যেই আয়াতটা পড়লাম, যে হাদিসটা বলছি, এটা তো বুঝছেন। আরেকটা হাদিস বাংলায় বলে যে রসুল বলছেন, আমার কাছে কোরআন যেমন আসছে, আমার কাছে কোরআনের অনুরূপ আল্লাহ আরেকটা ওহী দিচ্ছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ তার মন গড়া কোনো কথা বলে না, যা বলে সব ওহী। নাতাকা ইয়ানতিকু, এটা আরেকদিন বলুন। নাতে কওল না, হাদিস না, নাতাকা, এটার অর্থ হলো যেই কথাই নবী বলছে এটাই ওহী। নাতাকা ইয়ানতিকু, যে বলে কথা নবী বলতেছেন, নবীরে বলে নাতে। যাই হোক, আমরা এটা বুঝছি। কোরআন যথেষ্ট, আগে কোরআন পড়া শেষ করেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে জীবন গঠন করা লাগবে। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআনটা বুঝার জন্য, অনুধাবন করার জন্য, নিজের জীবনে প্রয়োগ করার জন্য আসছিল। সাহাবীরা প্রয়োগ করে দেখাইছেন। এই জন্য নবী বলছেন, আমি কি সব প্রচার করতে পারছি? কইছে প্রচার মানে আপনি প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাইয়া জীবন ব্যবস্থা কেমনে গঠন করতে সব দেখাইয়া দিয়ে গেছেন। কয় আল্লাহ সাক্ষী থাকুক, হে আল্লাহ সাক্ষী থাকুক, হে আল্লাহ সাক্ষী থাকুক। এরপরে 80-81 দিন বাঁচছেন। কাজেই আমরা কোরআনকে শক্ত মজবুত করে ধরবো, দলাদলি করবো না। এটা বুঝতে পারছেন? আমার উদ্দেশ্য ছিল এটাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।